সকালে ঘুমের রেশ কাটানো থেকে শুরু করে অফিসের ক্লান্তি মেটাতে বাঙালির প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এক কাপ চা। চা কখনো বাহানা, কখনো বা জরুরি মিটিংয়ের ডাক, আবার সুখ দুঃখের গল্প কিংবা নিছক আড্ডার অনুষঙ্গ। কারো কাছে তো চা মানেই সহজ সমাধান। আজ ২১ মে, বিশ্ব চা দিবস। আজ কেবল স্বাদ কিংবা আড্ডার কথা নয়, চায়ের পেছনের সেই মানুষগুলোর কথা মনে করার দিন, যাদের পরিশ্রমে আমাদের কাপে পৌঁছায় ক্লান্তিহীন এক চুমুক সতেজতা। বিশ্বজুড়ে চায়ের উৎপাদন এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। পরিসংখ্যান মতে পানির পর বিশ্বে সবচেয়ে বেশি পানীয় হিসেবে পান করা হচ্ছে চা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। চায়ের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এটি প্রথম আবিষ্কৃত হয় চীনে, পরে ধীরে ধীরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৯ শতকে প্রথম ব্রিটিশদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে চায়ের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের অর্থনীতি, সংস্কৃতি ও কর্মসংস্থানের সঙ্গে চা শিল্প গভীরভাবে জড়িত। সিলেটের মালনীছড়া চা বাগানে দেশে প্রথম বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। এছাড়া সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রাম অঞ্চলে বিস্তীর্ণ চা বাগান রয়েছে। অপরূপ সৌন্দর্যে বিস্তৃত এই চা বাগানগুলোর মাঝেই দিনরাত পরিশ্রম করেন হাজার হাজার চা শ্রমিক। অথচ যে কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে দেশের অন্যতম রপ্তানিমুখী খাত, সেই চা শ্রমিকরাই রয়ে গেছেন সমাজের পিছিয়ে থাকা ও অবহেলিত জনগোষ্ঠী হিসেবে। আজও একজন চা শ্রমিকের দৈনিক মজুরি ১৭৭ থেকে ১৮৮ টাকার মধ্যেই সীমাবদ্ধ। চায়ের গুণাগুণ কম নয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চা নিয়মিত পান করলে শরীর সতেজ থাকে। আর এই সতেজতার চুমুক যারা যোগাচ্ছেন, সেই শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।